আসসালামু আলাইকুম। এইচটিএমএল টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম। আজকে আমরা এইচটিএমএলের এমন কিছু বেসিক ট্যাগ দেখব যা কিনা প্রতিটা ওয়েবসাইটেই ব্যবহৃত হয় এবং খুবই দরকারি। বিশেষ করে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট মাঝে মাঝে দরকার পড়ে। এই আনঅর্ডার লিস্ট দিয়ে মূলত আমরা হেডার বা মেনু এরিয়াগুলো তৈরি করে থাকি। তো প্রথমেই চলুন দেখা যাক অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট বিষয়গুলো কি এবং কিভাবে প্রদর্শিত হয়। তো প্রথমেই আমরা ভিজুয়াল কোড স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। তো এই কাজটা শুরু করার আগে আমরা কিবোর্ডের কিছু সেটিংসে পরিবর্তন আনব, বিশেষ করে কিবোর্ড শর্টকাটে। তা এতে করে আমাদের কাজটা খুব সহজ হবে। যেমন আমরা চলে যাব ম্যানেজ থেকে কিবোর্ড শর্টকাট। এখানে আপনি সার্চ করবেন কপি লাইন ডাউন, তাহলে আপনি এটা পাবেন। এখান থেকে আপনি এডিটে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি একই সাথে প্রেস করবেন, তারপর এন্টার চাপবেন। এর সুবিধাটা কি আমরা একটু পরেই দেখব। যেমন এখন প্রথমে আমরা দেখি আসলে অর্ডার লিস্ট কি বা কিভাবে কাজ করে। তো অর্ডার লিস্ট লেখার জন্য আপনাকে লিখতে হবে OL, এবং আমরা যদি এটাতে ক্লোজ করে দিই তাহলে এভাবে ক্লোজ হয়ে যাবে। পরবর্তীতে লিখতে হবে LI। OL মানে হচ্ছে অর্ডার লিস্ট এবং LI মানে হচ্ছে লিস্ট। তাহলে আমরা লিখতে পারি নাম্বার ওয়ান। এখন আমরা যে একটু আগে কিবোর্ডে কিছু সেটিংসের চেঞ্জ করলাম এই শর্ট কোডের, তো এটার কাজ হচ্ছে এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি একই সাথে প্রেস করি তাহলে এটা ডুপ্লিকেট লাইনে চলে আসছে। অর্থাৎ আমাদের এইচটিএমএলে কাজ করার সময় বা কোডিংয়ে কাজ করার সময় অনেক সময়ই আমাদের একই লাইনকে ডুপ্লিকেট করতে হবে বারবার। এই জন্য আমরা এই সেটিংসটা করে নিলাম। তো OL মানে হচ্ছে অর্ডার লিস্ট, LI মানে হচ্ছে লিস্ট। তো আমরা এখানে লিখলাম নাম্বার 1, নাম্বার 2 এইভাবে। আবার যদি আমরা দিই নাম্বার 3, তো এইভাবে যদি আমরা লিখি তাহলে এটা আমাদের অর্ডার লিস্ট হিসাবে শো করবে। তো আমরা বিষয়টা লাইভে দেখি। লাইভ সার্ভার ওপেন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে 1, 2 এটা অর্ডার লিস্ট হিসাবে শো করছে, নাম্বার 1, নাম্বার 2, 3। তো আমরা মাঝে মধ্যেই ওয়েবসাইটে আমরা দেখতে পারি যে 1, 2, 3 এরকম অর্ডার হিসেবে অনেক কিছুই শো করছে। তো আমরা যদি এবার এটাকে আনঅর্ডার লিস্ট হিসাবে প্রদর্শিত করতে চাই, ব্যাপারটা অনেকটা এই রকম যে এটা আমরা শুরু করেছিলাম OL দিয়ে, এবার আমরা শুরু করব UL দিয়ে, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। স্ট্রাকচার একই থাকবে। এখানে আমরা লিখতে পারি এখন যদি এখন যদি আমরা Ctrl+D চাপি তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। ধরা যাক আমরা একটা মেনু তৈরি করব। তো হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট, এরকমই তো থাকে আমাদের মেনুগুলো। কন্ট্যাক্ট, ওকে। সো এটার এবং এটার ডিফারেন্স দেখতেই পাচ্ছেন। এটা শো করছে 1, 2, 3 এই স্টাইলে, এবং এটা শুরু করছে বুলেট পয়েন্ট দিয়ে বা আনঅর্ডার লিস্ট হিসাবে। তো অর্ডার পয়েন্ট দিয়ে বা অর্ডার লিস্ট দিয়ে এটা আমাদের মাঝে মাঝে কাজে লাগে, কিন্তু আনঅর্ডার লিস্ট এইভাবে হয়তো খুব বেশি একটা কাজে লাগে না, বা মাঝে মধ্যে আমরা ওয়েবসাইটের ফিচার শো করার জন্য এই সিস্টেমটা ইউজ করি। কিন্তু এটার অন্য একটা ব্যবহার আছে যা কিনা আমাদের খুবই কাজে লাগে। বিষয়টা হচ্ছে এরকম যে এটা দিয়ে আমরা মেনু তৈরি করতে পারি। যেমন হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এরকম ফুটার মেনু কিন্তু আমরা ওয়েবসাইটের ফুটারে দেখতে পাই, বিশেষ করে এইরকম, যেমন হোম, আমার সম্পর্কে। হ্যাঁ, তো এখানে ডিজাইন করা আছে, কিন্তু মূল স্ট্রাকচারটা কিন্তু এইভাবেই তৈরি হয়েছে। আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, অর্থাৎ এটার কোডটা যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যাবে এই দেখতে পাচ্ছেন UL, LI, কিন্তু আমাদের ইস্যুও কিন্তু একই রকম, আমাদের কোডেও ব্যাপারটা এইরকম। ওকে, যেমন UL, LI, ওকে। অর্থাৎ ওয়েবসাইটের যে মেনুগুলো আছে, আবার হেডার মেনুটাও যদি আমরা দেখি তাহলে আমরা যদি এখান থেকে দেই তাহলে দেখতে পারবেন UL, LI, তার মধ্যে একটা A ট্যাগ রাখা হয়েছে কারণ এটা লিঙ্কেবল এই জন্য।
তো অতএব মূল মেনু তৈরির মূল স্ট্রাকচারটা হচ্ছে ULLI দিয়ে। তো এবার আমরা একটু লাইভ এক্সাম্পল দেখি যে আসলেই কিভাবে এটা করা সম্ভব। বা এখানে তো আমাদের এই বুলেট পয়েন্টগুলো আছে, আমরা এগুলো রিমুভ করে কিভাবে একটা মেনুর আকার দিতে পারি। তো আমরা চলুন নতুন করে শুরু করি যাতে বিষয়টা বুঝতে আরও সহজ হয়। তো প্রথমেই আমরা একটা UL নেই, তার মধ্যে থাকবে LI, তার মধ্যে থাকবে এ ট্যাগ এই কারণে থাকবে যাতে করে আমরা এখানে লিঙ্ক ব্যবহার করতে পারি। তাহলে এ ট্যাগটা এইভাবে শুরু হয়, এখানে লিঙ্কটা থাকবে, যদিও লিঙ্ক আমাদের নেই তাই আমি আপাতত হ্যাশ দিয়ে রাখছি। এবং এখানে আমাদের হোম, তো এটাকে আমরা কয়েকটা ডুপ্লিকেট করে নেই। এখন আমরা এটার নাম দিতে পারি অ্যাবাউট, এটা হতে পারে সার্ভিসেস, এটা হতে পারে পোর্টফোলিও, এবং ফাইনালি আমরা একটা কন্ট্যাক্ট দিতে পারি। ওকে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা শো করছে বুলেট পয়েন্ট সহ, কিন্তু আমরা যখন মেনু তৈরি করি তখন তো বুলেট পয়েন্ট থাকে না, তাই না? তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা মূলত করব CSS দিয়ে। CSS কয়েকভাবে লেখা যায়, আমি আগেও বলেছি। তো এখানে এক্সাম্পল দেখানোর জন্য আমি এই পেজের মধ্যেই CSSটা লিখব, এবং সেটা লেখার জন্য আমরা এইভাবে লিখতে পারি স্টাইল ট্যাগের মাধ্যমে। এখন এটার মধ্যে আমরা CSS এর ইনস্ট্রাকশন দিতে পারবো। তো আমরা ইনস্ট্রাকশন দিব প্রথমেই যে আমাদের আনঅর্ডারের ট্যাগের মধ্যে যদি লিস্ট ট্যাগ থাকে এবং সেটার মধ্যে যদি এ থাকে, তাহলে এই যে বুলেট পয়েন্টগুলো আছে এগুলো থাকবে না, বুলেট পয়েন্টটা শো করবে না। তো এটা আমরা কীভাবে করতে পারি? প্রথমে আমরা দিব UL, তারপর LI, আমরা মূলত LI দিয়েই শুরু করতে পারি। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর এখানে আমরা ইনস্ট্রাকশন দিব লিস্ট স্টাইল নান। দেখতেই পাচ্ছেন লিস্ট স্টাইল চলে গিয়েছে। কিন্তু এটা ঠিক আছে, মেনু হিসাবে আমরা ফুটারে এই জাতীয় মেনু ব্যবহার করি, যেমন এখানে ফুটারে আমরা এই মেনু ব্যবহার করেছি, এইভাবে শো করবে, এটাকে ভার্টিক্যাল মেনু বলা হয়। যদি এখানে স্টাইল করে, এখানে স্টাইল নাই, তো এটা ভার্টিক্যাল মেনু বা ফুটার মেনু হিসাবে ঠিক আছে। কিন্তু যখন আমরা হেডার মেনু তৈরি করব, এইরকম হরাইজন্টাল এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, তখন আমরা এটা কিভাবে করব? তো এখানেও আমরা সিম্পল কিছু লাইন অ্যাড করে আমরা এটা করতে পারবো। যেমন প্রথমে আমরা দিয়েছি লিস্ট স্টাইল নন, এবার আমরা দিতে পারি ডিসপ্লে ইন লাইন। আমরা যদি এটা লিখি তাহলে এটা আমাদের ইন লাইনে শো করছে, অর্থাৎ এরকম এখানে একটা একই লাইনের মধ্যে শো করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে এখানে স্পেস আছে বা ডিজাইন আছে, এখানে তো কোনো ডিজাইন নেই, কারণ ডিজাইনের কাজগুলো CSS দিয়ে করতে হয়, আমরা CSS করছি না, এটা মূলত এক্সাম্পলের জন্য দেখছি। তারপরেও আমি আরেকটু এক্সাম্পলের জন্য যদি দেখতে যাই যে প্রতিটা মেনুর ডান পাশে 15 পিক্সেল বা 20 পিক্সেল করে প্যাডিং থাকবে, অর্থাৎ খালি জায়গা বা স্পেস জায়গা থাকবে। তো সেটা করতে হলে আমাদের দিতে হবে প্যাডিং রাইট 20 পিক্সেল। এখন আপনারা দেখবেন 20 পিক্সেল করে শো করছে। অতএব এটা কিন্তু এখন একটা স্ট্রাকচার, মেনু স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে, যদিও এখানে আন্ডারলাইন আছে, হ্যাঁ, বা এটা এক কালার হয়ে আছে। এই কাজগুলো তো মূলত আমরা CSS দিয়ে করব। আমি মূলত বোঝানোর চেষ্টা করছি যে ULLI যেই আনঅর্ডার লিস্টের যে ট্যাগগুলো আছে এগুলো দিয়ে মূলত আমরা ওয়েবসাইটের মেনু স্ট্রাকচারটা তৈরি করি, যা কিনা প্রতিটা ওয়েবসাইটেই থাকে। তো পরবর্তী ভিডিওতে আমি ছোট্ট একটা প্রজেক্ট দেখাবো যেখানে আমাদের হেডার এরিয়াটা তৈরি করব, যেখানে এক পাশে লোগো থাকবে এবং এক পাশে এই মেনুটা থাকবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।